আরে আপা, আপনি চট করে ঢুকবেন কেন? আমরা লাল গালিচা দিয়ে ইস্তেকবাল করে আপনাকে নিয়ে আসবো। আমরা অপেক্ষার প্রহর গুনছি কবে আপনি তাশরিফ আনবেন। আমরা সবাই মিলে আপনাকে নিয়ে আসবো। আপনি বানাইছেন না আয়না ঘর, সেগুলো রেডি আছে, আসেন না, আসেন। আপনার খেদমতের জন্য আয়না ঘর অ্যাট ইউর সার্ভিস। আয়না ঘর রেডি আছে আপনার জন্য, আসেন। অপেক্ষা করছে আয়না ঘর, আপনার খেদমত করবে। যে বা যারা আল্লাহর বিধান এই পৃথিবীতে বাস্তবায়নের পরিপন্থী হয়, আল্লাহর বিধান, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের বিরোধী হয়, সে আর যাই হোক না কেন আল্লাহর দলের সদস্য হইতে পারে না। যে আল্লাহর দলের সদস্য হবে সে আল্লাহ পাকের আইন এবং রাজ এই পৃথিবীতে প্রতিফলিত হতে দেখতে চাইবে। কথাগুলো একটু তেতো হয়ে যাচ্ছে, হলেও কথাগুলো অবাস্তব না বাস্তব? বাস্তব। প্রিয় উপস্থিতি, আর যাই হোক না কেন মরতে হবে এ কথার চিন্তার ফিকির যদি থাকতো, তাহলে শুধুমাত্র নিছক নিজের সাময়িক এই গদি রক্ষার জন্য 57 জন দেশপ্রেমিক অফিসারকে খুন করার হিম্মত করত না। মৃত্যুবরণ করা লাগবে এই বিশ্বাস যদি থাকতো, তো তাহলে দীর্ঘ এই 15 থেকে 16 বছরের মধ্যে বিরোধী মানুষদেরকে ধরে ধরে ক্রস ফায়ারে দিয়ে হাজার হাজার মানুষকে গুম খুন করত না। মৃত্যুবরণ করা লাগবে এই বিশ্বাস আর ইয়াকিন যদি থাকতো, তাহলে আল্লাহর নবীর শান মান ইজ্জত রক্ষা করবার জন্য যারা ময়দানে নেমেছিল, তাদেরকে রাতের আধারে নির্বিচারে হত্যা করে খুন করে দম্ভ ভরে আবার সংসদে দাঁড়িয়ে উপহাস করা, রং মেখে শুয়েছিল, এই কথা বলে উপহাস করার হিম্মত হতো না। যদি মৃত্যুবরণ করতে হবে এই কথার বিশ্বাস থাকতো, তাহলে 2018 সালের ছোট্ট ছোট্ট বাচ্চা এবং বাচ্চারা যে নিরাপদ সড়ক এর আবদারে রাস্তায় নেমেছিল, তাদেরকে নিজের দলীয় কর্মী দিয়ে ধর্ষণ করিয়ে মা বাবার মনে ভীতির সঞ্চার করে আন্দোলন স্তব্ধ করবার পায়তারা কষত না। যদি আল্লাহকে ভয় করত আর মৃত্যুবরণ করতে হবে এ কথার বিশ্বাস থাকতো, তাহলে নিজ দলের কর্মী দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের মা জাতির নারীদেরকে ধর্ষণ করে 100 জনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরির কেক কাটে আর তাকে গ্রেপ্তার না করে আইনের আওতায় না এনে বাহবা দিয়ে ছেড়ে দিত না। যদি সত্যি বিশ্বাস করত যে মৃত্যুবরণ করতে হবে কোনোদিন, তাহলে গদি রক্ষার জন্য মাত্র 20-22 দিনে 1000, 1500, 2000-এর কাছাকাছি মানুষকে হত্যা করে 14-15 হাজার মানুষকে পঙ্গু আর আহত করে হসপিটালের বেডে কাতরানো অবস্থায় ফেলে রাখত না। এই সবগুলো কেন করেছে? কারণ মৃত্যুবরণ করতে হবে এ কথার বিশ্বাস নাই। বিশ্বাস আছে মানে আছে, কিন্তু বিশ্বাসটা স্মরণে নাই। এটা মনে করে না যে আজকে মরতে হবে। ভাবখানা এই যে আজরাইল আলাইহিস সালামের সাথে একটা চুক্তি হয়ে গেছে অলরেডি, যে 90 বছরের আগে আজরাইল আলাইহিস সালাম আসবেন না, সাক্ষাৎ করবেন না। বুঝেন নাই মনে হয়? প্রিয় উপস্থিতি, এই দেশে শুধু বৃদ্ধরাই তো মারা যায়, তাই না? এদেশে কখনো যুবক মারা যায়নি, যুবতী মারা যায় না, কোনো শিশু, কোনো বাচ্চা, কোনো কিশোর কখনো মারা যায় না। কি বলেন আপনারা? এদেশে শুধু বৃদ্ধরাই মারা যায়। তাহলে কে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে যে আমি আর আপনি 80-90 বছর 100 বছর পর্যন্ত পুরো করতে পারবো?